এই লম্বা আর্থিক নয় ছয় নিয়ে কি বলছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনে নেব। এই লটারির মালিক তো বোধহয় বহু টাকা দিয়েছেন ইলেকট্রাল বন্ডে। এইরকম ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিয়েছেন তাদের থেকে আরও টাকা আদায়ের জন্য কি ইডি রেড? কেন ইডি রেড সংক্রান্ত বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। ইডি যাদের রেড করেন তারাই দেখি ইলেকট্রাল বন্ডে তৃণমূল বিজেপিকে টাকা দেন। এটাকে আগামী নির্বাচনের আগে ইডি খানিকটা রেড করে তৃণমূলের পক্ষে টাকা আদায়ের পরিকল্পনা করছেন, না যথার্থই তদন্ত করছেন? এ নিয়ে আমার মনে প্রশ্ন আছে। লটারি কাণ্ডের শহরে ইডির হানা, আর্থিক তছরূপের অভিযোগে ইডির তল্লাশি। 24 ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। রাসবিহারীতে লটারি কোম্পানির অফিসে টানা তল্লাশি। লটারি সংস্থার অফিস এবং একটি বাড়িতে তল্লাশি। তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে আনা হয়েছে টাকা গোনার মেশিনও, যেখানে টাকা গোনা চলছে এখনো। দুপুর 12টা থেকে টাকা গোনা শুরু হয়েছে। 3:14 বাজে এখনো পর্যন্ত টাকা গোনার মেশিন ভিতরেই রয়েছে, চলছে টাকা গোনার কাজ। লটারি কাণ্ডে শহরে ইডির হানা লাগাতার, সেই ছবিতে নজর রেখে চলেছি আমরা। আর্থিক তছরূপের অভিযোগে ইডির তল্লাশি। 24 ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। রাসবিহারীতে লটারি কোম্পানির অফিসে টানা তল্লাশি। লটারি সংস্থার অফিস ও একটি বাড়িতে তল্লাশি। তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলেই সূত্রের খবর। টাকা গোনার মেশিন আনা হয়েছে, টাকা গোনা চলছে এখনো। যেখানে তল্লাশি চলছে এবং সারা দেশ জুড়ে যে তল্লাশিটা চলছে, সান্তিয়াগো মার্টিন লটারি কিং বলা হয় এবং তার ফিউচার গেমিং এবং ডিয়ার লটারির সাথে কিন্তু রাজনৈতিক যোগ রয়েছে। 540 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছিল এবং এর পেছনে কি রাজনৈতিক কোনো বড় কানেকশন আছে? রাত 8টার সময় আসছি জবাব চায় বাংলা নিয়ে আরো বিস্তারিত জানাতে। লটারি কাণ্ডে শহরে ইডির হানা, আর্থিক তছরূপের অভিযোগে ইডির তল্লাশি। 24 ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। রাসবিহারীতে লটারি কোম্পানির অফিসে টানা তল্লাশি। লটারি সংস্থার অফিস ও একটি বাড়িতে তল্লাশি। তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার বলেই সূত্রের খবর। আনা হয়েছে টাকা গোনার মেশিনও। এখনো পর্যন্ত চলছে তল্লাশি। আমাদের প্রতিনিধিরা লাগাতার দেখিয়ে চলেছেন রাসবিহারীতে লটারি কোম্পানির অফিসে তল্লাশির ছবি। লটারি সংস্থার অফিস এবং একটি বাড়িতে তল্লাশি, টানা তল্লাশি চলছে এবং সূত্রের খবর বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। আনা হয়েছে টাকা গোনার মেশিনও। লটারি কাণ্ডে ইডির হানা। আমাদের সঙ্গে সৈকত রয়েছে, সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, এখনো আমি সকাল থেকে লাগাতার তোমার সঙ্গে কথা বলছি, এখনো তল্লাশি চলছে, টাকা গোনার মেশিন এখনো ভিতরে। কি বিশাল পরিমাণের 8 থেকে 9-6 এটা। একদমই, টাকা গোনার মেশিন এখনো পর্যন্ত ভেতরে রয়েছে, এখনো পর্যন্ত টাকা গোনার পরিমাণ চলছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ব্যাংকের আধিকারিকরা এসে পৌঁছতে পারেন। যদিও আজকের সেকেন্ড স্যাটারডে, যদিও আজকের শুক্রবার, আজকের সরকারি ছুটি রয়েছে, সেই জন্যে ব্যাংক বন্ধ। তাই ব্যাংকের আধিকারিকরা এসে পৌঁছতে কিছুটা লেট হচ্ছে বলে জানা যাচ্ছে। তাদেরকে দিয়েই মূলত যে বাজেয়াপ্ত টাকা সেইটাই কাউন্ট করা হবে, বা সেইটাই যে টাকা কাউন্ট করা হয়েছে বা কাউন্টের যে প্রসেসটা সেটা কমপ্লিট করা হবে। অনেক ধরনের প্রসেস থাকে এক্ষেত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাদের বিভিন্ন প্রসেস থাকে, সেটাকেই কমপ্লিট করা হবে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত টাকা কাউন্টিং চলছে। 12টার আশপাশ থেকে বারোটার সময় থেকে টাকা কাউন্ট শুরু হয়েছে এবং এখন 3:10 বাজে, অর্থাৎ বিগত 3 ঘন্টা 10-12 মিনিট ধরে কাউন্টিং চলছে। এই যে অফিস, এই অফিসের ভিতরেই এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিতরেই অফিস এবং এই অফিসেই লটারি সংস্থার অফিসে বিগত প্রায় 35 থেকে 36 ঘন্টা ধরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে এই যে লটারি সংস্থা, এই লটারি সংস্থার মালিকের বাড়ি পার্শ্ববর্তী একটি এলাকায়, সেই মালিকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সমান তালে। প্যারালালি দুটো জায়গাতেই তল্লাশি চলছে এবং এই বাড়িতেই সকাল 10:50 নাগাদ এখানে ক্যাশ কাউন্টিং মেশিন চলে আসে, অর্থাৎ
টাকা গোনার মেশিন চলে আসে এবং তারপরে 12টার কিছু আগে পরে থেকে 12টা নাগাদ থেকে শুরু হয় সেই কাউন্টিং। এখনো পর্যন্ত চলছে। তবে কত পরিমাণ টাকা এখান থেকে বাজেয়াপ্ত হয়েছে বা নগদ কত ক্যাশ সেটার একেবারে কমপ্লিট এখনো ইনফরমেশন পাওয়া না গেলেও বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছে এটা বলাই যায়। মূলত লটারি দুর্নীতি এবং লটারি দুর্নীতির মাধ্যমে যে বিপুল পরিমাণ আর্থিক নয়ছয়, গোটা দেশের এই আর্থিক নয়ছয় হয়েছে একাধিক স্টেটে। গত বছর তামিলনাড়ুতে এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়, ইডির তরফ থেকে ইসিআইআর দায়ের করে। ইডির দিল্লিতে যে প্রধান ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে ইসিআইআর দায়ের করে গোটা দেশ জুড়েই বিভিন্ন সময় তদন্তের স্বার্থে হানা দেওয়া হয়েছে। গতকালকে এই রাজ্যের বা এই শহরের শহর সংলগ্ন এলাকায় হানা চলছে। এখনো পর্যন্ত এই প্রিন্স গোলাম চলছে। আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ সৈকত। আমরা শুনবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং এর, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না। এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। কিছু হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে করে ডিআর আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। এই লম্বা আর্থিক নয়ছয় নিয়ে কি বলছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনে নেব। এই লটারির মালিক তো বোধহয় বহু টাকা দিয়েছেন ইলেকট্রাল বন্ডে। এইরকম ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিয়েছেন তাদের থেকে আরও টাকা আদায়ের জন্য কি ইডি রেট? কেন ইডি রেট সংক্রান্ত বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। ইডি যাদের রেট করেন তারাই দেখি ইলেকট্রাল বন্ডে তৃণমূল বিজেপিকে টাকা দেন। এটাকে আগামী নির্বাচনের আগে ইডি খানিকটা রেট করে তৃণমূলের পক্ষে টাকা আদায়ের পরিকল্পনা করছেন না যথার্থই তদন্ত করছেন? এ নিয়ে আমার মনে প্রশ্ন আছে। লটারি কাণ্ডের শহরে ইডির হানা, আর্থিক তছরূপের অভিযোগে ইডির তল্লাশি। 24 ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। রাসবিহারীতে লটারি কোম্পানির অফিসের টানা তল্লাশি, লটারি সংস্থার অফিস এবং একটি বাড়িতে তল্লাশি। তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে আনা হয়েছে টাকা গোনার মেশিনও, যেখানে টাকা গোনা চলছে এখনো। দুপুর 12টা থেকে টাকা গোনা শুরু হয়েছে, 3:14 বাজে এখনো পর্যন্ত টাকা গোনার মেশিন ভিতরেই রয়েছে, চলছে টাকা গোনার কাজ। লটারি কাণ্ডে শহরে ইডির হানা, লাগাতার সেই ছবিতে নজর রেখে চলেছি আমরা। আর্থিক তছরূপের অভিযোগে ইডির তল্লাশি, 24 ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। রাসবিহারীতে লটারি কোম্পানির অফিসে টানা তল্লাশি, লটারি সংস্থার অফিস ও একটি বাড়িতে তল্লাশি। তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলেই সূত্রের খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।